الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. সাউন্ড কি এখন ক্লিয়ার ক্লিয়ার আসতেছে না? সবারই কি একই সমস্যা? কথা কেটে কেটে আসছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমার ওয়াইফাই মানে একটু প্রবলেম করছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে উম্মতের ফিকির। তো উম্মতের ফিকির অর্থ হচ্ছে উম্মতের চিন্তা। ফিকির মানে হচ্ছে চিন্তা। তো উম্মতের ফিকির হচ্ছে উম্মতকে নিয়ে যে চিন্তা, এটা হচ্ছে উম্মতের ফিকির। তো আজকে আমরা আলোচনা করব যে আসলে উম্মতের প্রতি আমাদের কি দরদ বা কি ব্যথা এবং কি চিন্তা ভাবনা থাকা উচিত, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, রোল কিভাবে লিখবো? আপনারা এতদিন ক্লাস করার পরও কি রোল এখন লেখছেন প্রত্যেকটা ক্লাসে? রোল লেখা লাগবে না। আপনারা যারা ক্লাসে জয়েন করছেন, জয়েন করলে অটোমেটিক রোল কাউন্ট হয়ে, এটা তো প্রথম দিনে কথাবার্তা হওয়ার কথা, আজকে তো এই কথাবার্তা হওয়ার কথা না। আমার এটা কোনো বই নাই, এটা আপনারা এই নোট পেয়ে যাবেন, স্লাইড পেয়ে যাবেন, স্লাইড দেখে পড়লেই হবে। আর স্লাইড থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে
সালাম আলাইকুম। আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি আবার জয়েন করছি। আজকে আমাদের ওয়াইফাই খুব প্রবলেম করতেছে। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের আজকের ক্লাস হচ্ছে উম্মতের ফিকির নিয়ে, অর্থাৎ উম্মতের ব্যাপারে আমাদের কি ফিকির থাকা দরকার। তো এই ব্যাপারে আমাদের আজকের আলোচনা। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের লক্ষ লক্ষ উম্মত আজকে দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে যাচ্ছে। তো এই যে এত বড় উম্মত, এই উম্মতকে কে বাঁচাবে? কে এই উম্মতকে কোমর ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে? প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় 1.5 লক্ষ লোক মারা যায়। তো পৃথিবীর মোট জনগোষ্ঠীর শতকরা 25 ভাগ মুসলমান আর 75 ভাগ হচ্ছে অমুসলমান। তো সেই হিসাবে প্রত্যেক দিন প্রায় 1,12,000 লোকের মৃত্যু হচ্ছে। তো এই যে 1,12,000 লোকের মৃত্যু হচ্ছে, যারা সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক দিন যে 1.5 লক্ষ লোক মারা যাচ্ছে, এর ভিতরে প্রত্যেক দিন প্রায় 1,12,000 লোক যারা সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। তো সেই হিসাবে প্রতি মিনিটে মারা যাচ্ছে 115 জন, এবং প্রতি সেকেন্ডে মারা যাচ্ছে প্রায় 2 জন। তো এই জন্য আমাদের এই লক্ষ লক্ষ উম্মতকে বাঁচানোর জন্য আমাদের হাজার হাজার মিশনারি দরকার, হাজার হাজার দায়ী দরকার। অন্যদিকে যে সমস্ত দেশে মুসলমান আছে, এই সমস্ত দেশের মুসলমানদেরও আজকে করুণ অবস্থা। মুসলমানদের ভিতরে আজ মুসলমানিত্বের আর অবশিষ্ট কিছুই নেই। যদিও মুসলমান একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই, কিন্তু আমাদের মুসলমানদের ইমানের হালত তো এই অবস্থা যে এমন পানি, যে পানি আতরের বোতলের পানি, যে পানি দিয়ে না গোসল করা যাবে, না এটা দিয়ে তৃষ্ণা নিবারণ করা যাবে। পৃথিবীর অন্য দেশে যে মুসলমান আছে, তো এই মুসলমানদেরও আজকে খুবই খারাপ অবস্থা। আমাদের সারা বিশ্বে মুসলমানও একেবারে কম নেই। চায়নাতে প্রায় 140 কোটি উম্মতের ভিতরে প্রায় 3 কোটি মুসলমান। ইন্ডিয়াতে আছে প্রায় 20 কোটি মুসলমান। আমেরিকাতে আছে প্রায় 34 লক্ষ মুসলমান। এরকম বিভিন্ন দেশে যে মুসলমানরা আছে, তো এই মুসলমানদের ভিতরে অধিকাংশ মুসলমানের ভিতরে আজকে আর, মানে ইসলাম শুধু নামের ভিতরে আছে, অথবা বাপ দাদার নামের ভিতরে আছে, আর কোথাও ইসলামের কোনো অংশ বাকি নেই। তো এই জন্য আজকে এই সময়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তো উনার এই পুরো উম্মতের ব্যাপারে কি ফিকির হইতো। তো এটাই আসলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। যে একবার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই একজন ইহুদির একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিতেন। তো একদিন হঠাৎ করে ওই ছেলেটাকে দেখা যাচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে সাহাবীরা, ওই যে ইহুদির সন্তান যে আমার এখানে আসা যাওয়া করতো, তার কি অবস্থা, সে কোথায়? তো সাহাবীরা বলতেছিল যে সে তো মুমূর্ষু অবস্থায় আছে, একবারে মৃত্যু সজ্জায় অবস্থান অবস্থান করতেছে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং গিয়ে দেখলেন যে ঠিকই সে একেবারে মৃত্যু শয্যা অবস্থান করছে। তো এই অবস্থায় উনি এই অবস্থায় এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির যে সন্তান ছিল, ইহুদির যে বাচ্চা ছিল, ওই ছেলেটাকে উনি খুব উনি দাওয়াত দিলেন এবং বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তো একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আর দিলের ব্যথা, অন্যদিকে ওই ইহুদির যে সন্তান, ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আর একবার তার বাবার দিকে তাকায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের এই পরিমাণ ব্যথা আর দরদ, এই ব্যথা আর দরদ দেখে তার বাবা যদিও মুসলমান হয় নাই, তিনি বলতেছে যে ঠিক আছে তুমি মুহাম্মদের কথাকে মেনে নাও। তো ওই বাচ্চাটা মৃত্যুর আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করলো এবং মারা গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন। তো উনি এত খুশি হইলেন, সাহাবারা জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল আপনাকে আজকে এত খুশি লাগতেছে কেন? তো উনি বলতেছিলেন যে দেখো, যে এক মুহূর্তের জন্য, এক মুহূর্তে আগেও একজন ব্যক্তি এরকম পুরোপুরি জাহান্নামে ছিল, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিছু সময়ের জন্য, এরকম কিছু অল্প কিছু সময়ের ব্যবধানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিলেন। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির আর দরদ আর ব্যথা। আল্লাহু আকবার। মদিনাতে একবার এরকম ইহুদির লাশ, মদিনাতে একবার একজন ইহুদির লাশ চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যে ব্যক্তির লাশ চলে যাচ্ছে, যে ব্যক্তির লাশ আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, তো এ তো একজন ইহুদির লাশ, আপনি একজন ইহুদির লাশ দেখে কেন কাঁদতেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দেখো, যে আমার জীবদ্দশায় একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, সে এরকম পুরোপুরি জাহান্নামী হয়ে গেল। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ব্যথা আর ফিকির, যে এই দিলের ব্যথা আর ফিকিরের কারণেই আমরা মুসলমান। আল্লাহু আকবার। সালাম আলাইহিস সালামের জামানায় আমরা হুদহুদ পাখির ঘটনা সবাই জানি, যে একবার এরকম হুদহুদ পাখি, সালাম আলাইহিস সালাম এরকম হুদহুদ পাখিকে খুঁজতেছিলেন। তো খুঁজতে খুঁজতে হুদহুদ পাখিকে পাচ্ছিলেন না। তো এরপরে যখন হুদহুদ পাখিকে পেলেন, তো তখন এরকম খুব রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তুমি কোথায় গিয়েছিলে? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ওস্তাদ, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো হুদহুদ পাখি হুদহুদ পাখি তখন এরকম বলল যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনার এই জাতির পাশেই এমন একটা জাতি আছে, যেই জাতি আল্লাহ তাআলার উপাসনা করে না, বরং সূর্যের উপাসনা করে। তো ওই জাতির নাম ছিল, এই ওই জাতির রানী ছিল রানী বিলকিস। তো এই সমস্ত কথাগুলো শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই রানী বিলকিসকে দাওয়াত দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেন এবং একটা পর্যায়ে ওই জাতি এরকম ইসলাম গ্রহণ করে। তো এই যে একটা হুদহুদ পাখি, যার উপরে এরকম দাওয়াতের কোনো বিষয় তার উপরে এরকম ফরজ না, কিংবা তার উপরে কোনো বিধানও নেই, এরপরেও সে নিজ থেকে এই যে উম্মতের ফিকির করছে, উম্মতের ব্যথা তার ভিতরে আসছে। তো এইটা আল্লাহ তাআলার কাছে এত এত ভালো লাগছে, যে আল্লাহ তাআলা এই হুদহুদ পাখির ঘটনাকে কোরআনের ভিতরে এরকম বর্ণনা করা হয়েছে। তো এই জন্য এই ঘটনা কোনো কেচ্ছা কাহিনী না, গল্প না, বরং এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে এই কারণে যে শেষ জামানার উম্মত যে দাওয়াতের কাজ করবে, তারা এই দাওয়াতের কাজের যে প্রেরণা কিভাবে পাবে, এই জন্যই এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে। শুধু হুদুদ পাখি ঘটনা না, সুলাইমান আলাইহিস সালামের জামানায়
একটা পিঁপড়ার ঘটনাও কোরআনে আসছে। কেন? যে একটা পিঁপড়া তার কওমের ব্যাপারে ফিকির করছে যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ওই রাস্তা দিয়ে আসতেছে। তো পিঁপড়া একটা পিঁপড়া সে এরকম দেখতেছে যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ওই রাস্তা দিয়ে আসতেছে। তো তখন ওই পিঁপড়াটা সমস্ত পিঁপড়াকে বলতেছে যে হে পিঁপড়ারা, তোমরা শীঘ্রই গর্তের ভিতর প্রবেশ করো। তোমরা যদি গর্তে প্রবেশ না করো তো সুলাইমান আলাইহিস সালামের যে বাহিনী আসতেছে, তো এই বাহিনীর পায়ের পৃষ্ঠ হয়ে তোমরা মারা যাবা। তো একটা সামান্য পিঁপড়া সে উম্মতের ফিকির করছে। তো যেই ফিকির আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, শুধু কোরআনের ভিতরে তার নামই উল্লেখ করা হয় নাই, বরং কোরআনে সূরা নামল নামে একটা সূরাই নাজিল করছেন। তো কিসের কারণে? যে একটা হুদহুদ পাখি, একটা পিঁপড়া, এরাও যখন আল্লাহ তাআলা এরকম উম্মতের ফিকির করছে, উম্মত নিয়ে চিন্তা করছে, তো এই উম্মতের দরদ আর চিন্তা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে। একটা ছেলেহারা মা সন্তানের খোঁজে পাগল পারা হয়ে গেছে, অনেক বছর এরকম ছেলেকে পায় না। তো অনেক বছর পরে কোনো একজন ব্যক্তি ওই ছেলেকে যদি মায়ের নিকট নিয়ে যায়, যে এটা হচ্ছে তোমার সেই হারানো সন্তান, তো ওই মা ওই ব্যক্তির প্রতি যত বেশি খুশি হন, এর চেয়ে অনেক অনেক বেশি খুশি হন যখন একজন আল্লাহ ভোলা বান্দাকে কোনো একজন ব্যক্তি আল্লাহর সাথে মিলায় দেয়। কারণ আল্লাহ তার ভালোবাসার 1 ভাগ পুরো উম্মতকে দিয়েছেন, আর 99 ভাগই আল্লাহ তাআলা তার কাছে রেখেছেন। যেই 1 ভাগ ভালোবাসার কারণে একটা বাঘ বাঘিনীও তার সন্তানকে রক্ষা করে, হ্যাঁ, একটা হিংস্র জন্তুও তার সন্তানকে রক্ষা করার জন্য এই গুহা থেকে এই গুহায় যায়। তো এই জন্য যেই আল্লাহ আমাকে যেই আল্লাহ তাআলার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, সেই আল্লাহ তার উম্মতকে কত ভালোবাসেন। আর এই উম্মত যখন শিরকে লিপ্ত হয়, তখন ওই আল্লাহ তাআলা কত বেশি রাগান্বিত হন। আর ওই অবস্থায় যে বান্দা তার উম্মতকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়, তার পরিণতি কি হতে পারে, তার পুরস্কার কি হতে পারে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? মুসা আলাহিসাল্লামের জামানায় একটা আবেদের ঘটনা আসছে। মুসা আলাহিসাল্লামের জামানায় আল্লাহ তাআলা এক উম্মতের অবাধ্যতার কারণে ওই উম্মতকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন। তো ওই ফেরেশতা এসে যখন ধ্বংস করার জন্য অগ্রসর হইলেন, তো তখন দেখলেন যে ওই কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যে যেই ব্যক্তিটা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, বরং সব সময় আল্লাহ তাআলা ইবাদতে মশগুল থাকে, জিকির আজগার করে। তো ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং বললেন যে আল্লাহ, আমি তো ওই কওমকে ধ্বংস করতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি এমন একজন বান্দা আছে যে কখনো তোমার নাফরমানি করে না। তো আল্লাহ খুব রাগান্বিত হয়ে গিয়ে বললেন যে তুমি আগে ওই ব্যক্তিকে ধ্বংস করবা, এরপর ওই উম্মতকে ধ্বংস করো। কেন? তো ওই ব্যক্তি যদি শুধু সে ইবাদত বন্দেগী না করে, সে যদি এই উম্মতকে দাওয়াতের কাজ করত, দাওয়াত দিত, তো হইতে পারতো যে এই পুরো উম্মত অবাধ্যতা থেকে কিছু অংশ হলেও বেঁচে যেত, কিছু অংশ হইলেও আল্লাহর ইবাদত বন্দেগী করতো। সে শুধু নিজে নিজে ইবাদত করছে। তো এই জন্য যে তাকেও ধ্বংস করার ব্যাপারে আসছে, আর ওই উম্মতকেও ধ্বংস করার ব্যাপারে আসছে। আর এটা তো মুসা আলাহিসাল্লামের ইসলামের জামানার ঘটনা। মুসা আলাহিসাল্লামের ইসলামের উম্মত বা অন্যান্য নবীর উম্মতদের তো এই হুকুমই ছিল না, যে তাদের দায়িত্ব ছিল যে তারা শুধু আল্লাহ তাআলা ইবাদত বন্দি করলেই হইতো। তাদের জন্য অন্যকে দাওয়াত দেওয়া এটা জরুরি ছিল না। তো তাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটছে। আর এই যে আমার উম্মত, আমাদের জন্য তো দাওয়াতকে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে ফরজে কিফায়া করা হয়েছে বা ফরজের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু নবী আর আসবে না, তো এই নবীওয়ালা কাজ কে করবে? নবীওয়ালা কাজ তো আমাদেরকেই করতে হবে। মনে করেন যে একটা অফিসের 2 জন মার্কেটিং অফিসার, একজন শুধু অফিসের বসের গুণগান করে, প্রশংসা করে, কিন্তু কোম্পানির প্রোডাক্টের কোনো মার্কেটিং করে না।
অন্যের কাছে কোম্পানির প্রোডাক্টের দাওয়াতকে পৌঁছায় না। অন্যদিকে অপর একজন ব্যক্তি যে বসকে শ্রদ্ধা করে, মালিকের গুণগানও করে, কিন্তু তার অধিকাংশ সময় তার কাজ থাকে যে কোম্পানির মার্কেটিং করা, কোম্পানির যাতে প্রচার প্রসার হয় সেই কাজ করা। তো দ্বিতীয় ব্যক্তির কারণে এই কোম্পানির যে প্রোডাক্ট এটা খুব বেশি পপুলার হইলো, যে কোম্পানির প্রোডাক্ট সারা দেশে ছড়ায় পড়লো। কিন্তু প্রথম ব্যক্তি শুধু মালিককে ভালোবাসে, কিন্তু সে কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং করে না। তো কি হবে, যে একটা সময় হয়তোবা ওই যে প্রথম ব্যক্তি তার চাকরি চলে যাবে, অন্যদিকে যে দ্বিতীয় ব্যক্তি সে আস্তে আস্তে ওই কোম্পানির মালিকের এই কাছের লোক হয়ে যাবে এবং তাকে ভালোবাসে থাকবে, এবং আস্তে আস্তে তার প্রমোশন হবে এবং তার স্যালারিও বাড়তে থাকবে। তো এটাই হলো একজন দায়ী এবং একজন আবেদের উদাহরণ। আবেদ শুধু আল্লাহকে একাই ভালোবাসতে থাকে, আর দায়ীকে স্বয়ং আল্লাহই ভালোবাসতে শুরু করেন। যেহেতু দায়ী একদিকে যেমন বন্দেগীও করে, অন্যদিকে হাজারো উম্মতের ফিকির করে। তো এজন্য আমরা শুধু আবেদ হব না, বরং আমরা দায়ী হব। একবার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অকথ্য নির্যাতন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই ময়লা আবর্জনা থুতু মাখা মুখ নিয়ে বাড়ি ফিরতেছিলেন, তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কাঁদতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে, হে জয়নাব, তুমি কেঁদো না। এমন একটা সময় আসবে যখন তোমার বাবার এই দিন দুনিয়ার প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে। আজকে মক্কা থেকে আমরা প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে, এর পরেও আমরা মুসলমান। তো এটা কেন হয়েছে? যে এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিকিরের কারণেই আমরা আজকে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, পুরো জীবন ছিল দাওয়াতের সাথে সংশ্লিষ্ট। পুরোটা জিন্দেগি উনি দাওয়াতের কাজ করে গেছেন। তো প্রত্যেকটা বছর এরকম আমরা অনেকেই ধারণা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় হঠাৎ করেই এরকম এই মিনাতে গেলেন, হঠাৎ করে এরকম মদিনাতে গেলেন, আর এরকম মদিনাবাসী আলাল বাদরু আলাইনা এই ভাবে স্বাগত জানালেন। বিষয়টা এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মদিনায় যাওয়ার আগেই লম্বা সময় ধরে মক্কায় থাকতেই এরকম মদিনাবাসীর উপরে মেহনত হয়েছে, এবং মক্কায় থাকতেই এরকম মদিনার অনেক লোক এরকম দিনের উপরে চলে আসছে। তো প্রত্যেক বছর যখন এরকম হজের সময় আসতো, তো মদিনাবাসী যখন এরকম মক্কাতে আসতেন এবং মিনাতে অবস্থান করতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ঘাটিতে এরকম বসে বসে, হ্যাঁ, এরকম এক কবিলা থেকে আরেক কবিলা, এক বংশ থেকে আরেক বংশ এরকম মদিনাবাসীর কাছ থেকে এরকম মদিনাবাসীর কাছে এরকম দাওয়াতকে পৌঁছাইতেন। একদিকে মক্কার কাফেররা মদিনা থেকে যখনই এরকম কেউ আসতো, সাথে সাথে তাকে বলে দেওয়া হইতো যে মক্কাতে একজন লোক এরকম পাগল হয়ে গেছে, তোমরা তার কথা শুনো না। আর অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হৃদয় উজাড় করা দাওয়াতের ফিকিরে এরকম প্রথম বছর এরকম কয়েকজন মুসলমান হইলেন। এর পরের বছর ওই প্রথম বছরের সাথীরা মদিনায় গিয়ে আবারও অনেককে দাওয়াত দিলেন। এইভাবে পর্যায়ক্রমে এরকম শত শত এরকম সাহাবী তৈরি হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মদিনায় হিজরতের আগেই। তো এইজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্ত যে তার একটাই কাজ ছিল যে কি করে সমস্ত উম্মত এরকম জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হয়ে যাবে। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। এর ভিতরে এই এরকম ছিল যে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছিল, এরকম 17 জন ছিল যে যাদের ব্যাপারে যারা এরকম ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে, যারা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম
তার চাচা এরকম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এই কলিজা চিবাই খাইছে, এরকম ব্যক্তিও অনেক ছিল। তো এই সমস্ত এরকম ব্যক্তি ছিল যাদের 17 জনের ব্যাপারে মৃত্যুদণ্ড ঘোষণা ছিল, যে তাদেরকে যদি হারামের ভিতরেও পাওয়া যায়, হারামের ভিতরে রক্তপাত হারাম, কিন্তু এদের ব্যাপারে ঘোষণা ছিল যে এরকম এর লোকদেরকেও যদি হারামের ভিতরেও পাওয়া যায় তারপরেও তাদেরকে হত্যা করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদারতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির আর ব্যথার কারণে এই যে মৃত্যুদণ্ড যাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল, এরকম 17 জনের মধ্যে 11 জনকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। হিন্দা হিন্দার ঘটনা আসছে যে কিনা এরকম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পর তার কলিজা চিবিয়ে খান। তো সেও এরকম মক্কা বিজয়ের পরে এরকম দিন কবুল করেন। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফিকির আর এরকম উম্মতের প্রতি দরদ আর ব্যথা। সামান্য একটা আমরা চিন্তা করি যে আমার চোখের সামনে যদি একটা বিড়াল বা একটা কুকুরও যদি এরকম আগুনের ভিতরে পড়ে যায়, তো ওই কুকুর বা বিড়ালটা যদি এরকম মৃত্যু মুখে পতিত হয় আমার চোখের সামনে, তো কে আছে যে এই বিড়ালকে বা কুকুরকে বাঁচানোর ফিকির করবে না? যে যেখানে থাকুক তার কাছে যদি পানি থাকে পানি নিয়ে দৌড়া যাবে, বা যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে কি করবে, যে ওই বিড়াল অথবা কুকুরকে বাঁচানোর জন্য ফিকির করবে। আজকে আমাদের একই নবীর উম্মত হয়েও প্রত্যেক দিন হাঁটি হাঁটি পা পা করে আমাদের উম্মত এরকম জাহান্নামের দিকে দাউ দাউ করে জ্বলা আগুনের দিকে দৌড়ে যাচ্ছে। তো এই মানুষগুলোকে বাঁচানোর ফিকির কে করবে? আমি যদি এই মানুষগুলোকে বাঁচানোর ফিকির না করি, তবে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য কে ফিকির করবে? তো এই জন্য নবী তো আর আসবে না, তো এই নবীর কাজ তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে কখনো উম্মতের ফিকির, উম্মতকে নিয়ে ভাবা ওনার এরকম বাদ যায় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিরাজে গেলেন। তো মিরাজে গিয়ে যে মিরাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনেক সৌভাগ্যের সময়, সৌভাগ্যের দিন। যখন একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেকগুলা কষ্ট চলে আসলো। এই যে দুঃখের বছর বলা হয়, যে একসাথে উনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। হ্যাঁ, আবু তালেব মারা গেলেন। দুঃখের বছর বলা হয়। তো এই দুঃখের বছরের পরেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে, অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য এই মিরাজের ঘটনা হয়। যে মিরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে এরকম কথাবার্তা বলছেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার সময়ও উম্মতকে ভুলে যান নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "এ আল্লাহ, আমি তো আপনার সাথে দেখা করার জন্য এরকম আরশ পর্যন্ত চলে আসলাম, কিন্তু আমার উম্মতের কি হবে?" যে এরপরেই আল্লাহ তাআলা নামাজের বিধান চালু করে বলে দিলেন যে, "আপনি তো আমার সাথে দেখা করার জন্য এত দূর কষ্ট করে আরশ পর্যন্ত হাজির হয়ে গেছেন। আর আমার বান্দা যখন নামাজে দাঁড়াবে, আমি স্বয়ং আল্লাহ তাদের সাথে কথাবার্তা বলার জন্য হাজির হয়ে যাব।" তো এজন্য যে এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ আর ব্যথা। সুখে দুঃখে কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ভুলে যাননি। সূরা ইয়াসিনের ভিতরে হাবিবে নাজ্জার এ ঘটনা আসছে। হাবিবে নাজ্জার একজন কুষ্ঠ রোগী ছিলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ছিলেন। তো উনি এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য ওই সময় এরকম কাল্পনিক যে দেবতা ছিল, এই দেবতার কাছে 70 বছর ধরে দোয়া করে থাকেন, কিন্তু কোনো কাজ হয়নি। তখন আল্লাহ তাআলা ওই কওমের কাছে নবী পাঠাইলেন। তো উনি নবীর কাছে গেলেন এবং নবীর কাছে দোয়া চাইলেন। নবী তার জন্য দোয়া করলেন। তার এই কুষ্ঠরোগ ভালো হয়ে যায় এবং হাবিবে নাজ্জার ওই নবীর উপর এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনলেন। তো এরপরে ওই শহরের লোক, ওই এলাকার লোক ওই নবীকে মারার জন্য ওই নবীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলো।
তো ওই হাবিবে নাজ্জার যখন সংবাদ পেলেন যে এই শহরের লোক ওই নবীকে মারার জন্য বিক্ষোভ করতেছে, তো তখন তিনি শহরের এক প্রান্ত থেকে ছুটে এসে ঈমান গ্রহণের সংবাদ দেন যে আমি এরকম মুসলমান হয়ে গেছি। ফলে পুরো শহরবাসী সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়লো, তাকে প্রহার করলো এবং প্রস্তর নিক্ষেপ করে শহীদ করে ফেললেন। তো আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তাকে এরকম জান্নাতে প্রবেশ করালেন। তো জান্নাতে প্রবেশ করার পরে তো জান্নাতের ভিতরে হাবিবে নাজ্জার যে কথাগুলো বলতেছিলেন, সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করলো। এরপরে যে কথাটা হাবিবে নাজ্জার বলতেছিল, সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তো এর অর্থ হলো যে সেই ব্যক্তি জান্নাতে গিয়ে আফসোস করতেছে যে আমার সম্প্রদায় যদি জানতো যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে কত সম্মানিত করেছেন। তো এই যে হাবিবে নাজ্জারের ঘটনা কেন আসলো কোরআনের ভিতরে? শুধু কোরআন না, যে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরা ইয়াসিন। তো এই সূরা ইয়াসিনের ভিতরে কেন হাবিবে নাজ্জারের ঘটনা আসলো? একটাই কারণ, যে হাবিবে নাজ্জার যে একজন নবীকে বাঁচানোর ফিকির করছে, উম্মতকে বাঁচানোর জন্য সে দৌড় দিছে। সে হয়তো নবীকে বাঁচাইতে পারে নাই, কিন্তু সে শহীদ হয়ে গেছে, কিন্তু তার এই যে দিলের যে ব্যথা আকুতি, যে সে উম্মতকে বাঁচানোর জন্য, তার নবীকে বাঁচানোর জন্য সে দৌড় দিছে, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা এই ঘটনাকে কোরআনের ভিতরে এবং সূরা ইয়াসিনের ভিতরে বর্ণনা করছে। আল্লাহু আকবার। শুধু কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করছেন? না, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করেন নাই, বরং সমস্ত নবী আম্বিয়া সমস্ত নবী এবং সমস্ত সাহাবায়ে কেরামও এই উম্মতের ফিকির করছেন। একবার এরকম ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে একবার সংবাদ আসলো যে ওনার রাজ্যে এক ব্যক্তি এরকম মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এরকম সংবাদ পাঠাইলেন। তো তার কাছে একজন ব্যক্তি গিয়ে তাকে দাওয়াত দিল এবং তাকে বলল যে তুমি এরকম ইসলামের উপরে আবার ফিরে আসো। তো ওই ব্যক্তি যাকে পাঠানো হইলো তার কাছে কঠিন কঠিন দুইটা শর্ত দিলেন। একটা শর্ত হলো যে ওমরের মেয়ের সাথে যদি তার সন্তানের বিয়ে দেওয়া হয় এবং ওমরের রাজ্যের অর্ধেক রাজত্ব যদি তাকে দিয়ে দেওয়া হয়, তবেই কেবল সে ইসলাম গ্রহণ করবে। তো ওই দূত লম্বা সময় সফর করে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ভয়ে ভয়ে এই কথা বলতেছিলেন যে না জানি ওমর আমার উপরে ক্ষেপে যায় কিনা, না জানি আমার উপরে তলোয়ার চালায় কিনা। এত বড় কথা ওই লোক বলছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনি উল্টা ক্ষেপে গেলেন, বরং তিনি উল্টা ক্রোধের সহিত বললেন, আরে কেন তুমি সাথে সাথে রাজি হয়ে গেলা না? আমি ওমরের সমস্ত বাদশাহী, সমস্ত সম্পদ অপেক্ষা একজন লোক দিনের উপরে চলে আসুক, এটা আমার কাছে বেশি পছন্দনীয়। অর্থাৎ ওমরের সমস্ত অর্ধেক পৃথিবীর বাদশাহী, তার অর্ধেকের বাদশাহী এবং তার সন্তানের থেকেও বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি পছন্দ ছিল যে একজন লোক যদি দিনের উপরে চলে আসে। তো এটিই ছিল সাহাবায়ে কেরামের ফিকির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম সাহাবায়ে কেরাম ফিকির করছেন। তো এই কারণেই সাহাবী, তাবী এদের ফিকিরের কারণেই যে আমরা আজকে মুসলমান। শুধু কি জীবিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মৃত্যুর সময় উপস্থিত। তো উনি এরকম মৃত্যুর সময়ও এরকম ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে? এই উম্মতি উম্মতি করতে করতে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আবার এরকম হাসরের ময়দানে সমস্ত লোক যখন
ইয়া নফসি করতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সমস্ত লোক আফসোস করবে, এমন আফসোস হবে যে মানুষ তার নিজের নখকে, নিজের হাতকে খেয়ে ফেলবে। এমন ভয়ঙ্কর দিন। তো ওই দিন কেউ কারো সাহায্যকারী থাকবে না। মা তার সন্তানকে অস্বীকার করবে, যে বলবে আমি তো বিয়েই করিনি। এরকম কঠিন দিন হবে যে যার যার এরকম পাপের কারণে কেউ এরকম রক্তের সাগরে এরকম হাবুডুবু খাই থাকবে, এরকম মাথার উপরে সূর্য থাকবে, এরকম জমিন এরকম তামার মতো হবে, যে মানুষের মাথার এরকম ব্রেন টকবক করে ফুটতে থাকবে। এরকম কঠিন মুহূর্ত হবে। তো এই কঠিন মুহূর্তে কেউ কাউকে সাহায্যকারী হবে না। তো সমস্ত নবী রাসূলরাও ইয়া নফসি করে থাকবে, যে আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ইয়া আল্লাহ। তো মানুষ ওই সময় একবার এরকম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, এরকম মুসা আলাইহিস সালামের কাছে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলবে যে না, আমি আজকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না। এরকম কোন নবী এরকম সুপারিশ করার ক্ষমতা করতে পারবেন না। তো তখন এরকম সবাই এরকম, সবাই সমস্ত নবী বলবে যে আজকে একমাত্র সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিজদায় পড়ে যাবেন আর এরকম আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন যে হে নবী, আপনি এরকম আপনার মাথাকে উঠান। আপনি আজকে যাকে যাকে সুপারিশ করবেন তাকে তাকেই এরকম মাফ করে দেওয়া হবে। তো এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাসরের ময়দানেও আমাদেরকে ভুলে যাবেন না। যে হাসরের ময়দানেও আমাদেরকে ইয়া উম্মতি করতে থাকবে, যে আমার উম্মত, আমার উম্মত। তো এজন্য যে ভাই ও বোনেরা, যে আমরা তো সেই নবীর উম্মত, যে আমরা একজন পশু, একটা পশু আর আমাদের ভিতরে কি পার্থক্য? যে একটা পশু এরকম, সে এরকম খাওয়া দাওয়া করে, তারও এরকম বাচ্চা কাচ্চা হয়, তার এরকম খায়সাত আছে, সেও এরকম জীবন ধারণ করে। তো এই যে বেসিক যে পার্থক্য, এটার ভিতরে তো একটা পশুর সাথে আমার কোনো পার্থক্য নেই। আমার পার্থক্য হইলো যে আমি আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিছেন, বিবেক দিছেন, যার কারণে যে আমাকে তো প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করা হবে যে তুমি যে উম্মতের ব্যাপারে কি ফিকির করছো? যে তুমি, যে একটা তো হচ্ছে আমাদের যে শরঈ যে বিধান, যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো জিজ্ঞেস করা হবেই। আরেকটা জিজ্ঞেস করা হবে যে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করো। প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, যে রসূল এবং মুরসাল প্রত্যেককেই এই কথা জিজ্ঞেস করা হবে যে তুমি উম্মতের প্রতি তোমার কি কার্যক্রম ছিল? তুমি উম্মতকে নিয়ে কতটুকু ভাবছো? তো এজন্য যে আমরা আমাদের পরিচয়, যে আমরা আজকে থেকে বদলাই ফেলি, যে আমাদের পরিচয় হলো দায়ী, যে আমরা উম্মতকে দাওয়াত দিব। উম্মত উম্মতকে দাওয়াত দিয়ে আমি একা জান্নাতি হব না, বরং হাজার হাজার মানুষ নিয়ে জান্নাতি হব। এটাই যেটা আমার ফিকির হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে এরকম শত শতবার এরকম আবু জেহেলের বাড়িতে গিয়েছে। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এই জায়গাটাই ছিল। এখন এখানে একটা লাইব্রেরি করা হয়েছে। আর এটা আসলে, এটা হচ্ছে আবু জেহেলের টয়লেট নামে পরিচিত। এখানে আবু জেহেলের বাড়ি ছিল। তো এখানে অনেক বড় একটা টয়লেট করা হয়েছে এখন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবু জেহেলের বাড়ি এরকম শত শতবার এরকম দাওয়াত নিয়ে পৌঁছাইছে। তো একবার এরকম প্রচন্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মরুভূমির ঝড়। তো এই ঝড়ের মুহূর্তে আবু জেহেল দেখতেছে যে তার এরকম কোথায়, মানে কে জানি তার এরকম দরজায় কড়া নাড়তেছে। তো আবু জেহেল মনে মনে ভাবতেছে যে এই বিপদের মুহূর্তে আজকে যে আসবে, সে যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব, তার সমস্ত ইচ্ছাকে পূরণ করে দিব। তো আবু জেহেল এরকম দরজা খুলতেছে, দরজা খোলার পরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। তো আবু জেহেল বলতেছে যে হে মোহাম্মদ, তুমি কেন এই ঝড়ের ভিতরে এরকম প্রতিকূল পরিস্থিতিতে তুমি কেন আমার বাড়িতে আসছো? তো আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে
যে দেখো, যে আমি চাই যে তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাও, আমি চাই তুমি ইসলাম মেনে নাও আর এরকম জান্নাতি হয়ে যাও। তো এটাই ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ব্যথা, যাতে প্রত্যেকটা ব্যক্তি যাতে দিনের উপরে চলে আসে। বিদায় হজে প্রায় ১.৫ লক্ষ সাহাবী ছিলেন আরাফাতের ময়দানে। এটা হচ্ছে জাবালে রহমতের যে, এই জাবালে রহমতের যেই জায়গাতে দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এটা ছিল এই জায়গা। এখন এখানে একটা জাস্ট পিলারের মতো করে দেওয়া আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। তো এখানে দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদায় হজের ভাষণ দেন এবং বলেন যে তোমার কাছে যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা আয়াতও পৌঁছে তো তুমি এই আয়াতটা অন্যের কাছে পৌঁছে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে সামনে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানকে সামনে নিয়ে সাহাবায়ে কেরাম এরকম সারা দুনিয়াতে ছড়াই গেছে। এটা হচ্ছে এই মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা, আর এটা হচ্ছে জান্নাতুল বাকি। তো এই মক্কা এবং মদিনার এই দুই কবরস্থান মিলে মাত্র ১০ থেকে ১২ হাজার সাহাবীর কবর পাওয়া যায়। আর এই যে ১.৫ লক্ষ সাহাবী ছিল, এই সমস্ত সাহাবীরা কোথায়? এই সমস্ত সাহাবীরা সারা দুনিয়াতে ছড়ায় পড়ছে। তো ওই সাহাবীরা তো জানতো যে মক্কায় যদি আমি হারামের ভিতরে নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজে, এক রাকাত নামাজে ১ লক্ষ রাকাতের সওয়াব। আমি যদি মসজিদে নববীতে নামাজ পড়ি তো আমার এক রাকাত নামাজে আমার ৫০,০০০ রাকাত নামাজের সওয়াব। এরপরেও কেন উনারা মক্কা মদিনা ত্যাগ করে সারা দুনিয়া ছড়ায় পড়লেন? কারণ উনারা জানতো যে এই সওয়াবের থেকে অনেক অনেক বেশি সওয়াব হইল যে একজন আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলায় দেওয়া। এখানে যে অনেক সাহাবীর কবর এরকম সারা দুনিয়াতে ছড়ায় গেছে। আমি এখান থেকে এই কিছু এরকম বই পুস্তক এবং উইকিপিডিয়া থেকে কিছু তথ্য কালেক্ট করেছিলাম। যেখানে কয়েকজন সাহাবীর কবর কোথায় কোথায় চলে গেছে আপনারা দেখেন। যে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলার কবর আছে আলজেরিয়াতে। হযরত আবুল বাকা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তিউনিসে। কারো কবর এরকম লিবিয়ায়, কারো কবর আফ্রিকায়, কারো কবর উত্তর আফ্রিকায়, হ্যাঁ, কারো কবর আছে আফগানিস্তানে, কারো কবর হয়েছে ইস্তাম্বুলে, কারো কবর হয়েছে ইটালিতে, কারো কবর হয়েছে ইয়ে, সিরিয়ায়, হ্যাঁ, কারো কবর হয়েছে দামেস্কে, কারো কবর হয়েছে জর্ডানে। তো এরকম বিভিন্ন জায়গায় এরকম সারা দুনিয়াতে এরকম সাহাবায়ে কেরাম এরকম ছড়াই পড়ছিলেন। চায়নাতে, চায়নার গুয়াংজুতে, যেটা হচ্ছে মক্কা মদিনা থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে, আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে গেছিলেন গুয়াংজু শহরে। তো এই গুয়াংজুতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মক্কা মদিনা থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে যে এই জায়গায় এরকম আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। যে এখানে ওনার কবর। তো এখানে একটা এরকম কবর আছে, এই একটা কল আছে যেটার নাম সাহাবী কূপ বা সাহাবী ওয়েল এখনো আছে। তো এটার ঘটনা এরকম ছিল যে ওই সময় এরকম পানির খুব অভাব ছিল। তো মানুষ এরকম ওই সাহাবীর কাছে বললেন যে আপনি এরকম দোয়া করেন যাতে আমাদের একটা পানির ব্যবস্থা হয়ে যায়। তো এখানে এই জায়গাটাও এরকম জমজমের মতো একা একা পানি বের হইতো। তো পরে একটা পর্যায়ে গিয়ে আর এরকম পানি বের হয় না। পরে এখানে একটা কল পোতা হয়েছে, ওই কল থেকে পানি বের হয়। তো আমরা এখানে পানি পান করছিলাম এবং এই রওজা জিয়ারত করছি। এবং আমরা গোয়াংজু থাকা অবস্থায় যে কদিন ছিলাম আমরা এই মসজিদেই নামাজ পড়তাম আরকি। তো বলার উদ্দেশ্য হলো যে এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে, যে সময় না বিমান ছিল, না কোনো হাই স্পিড কোনো বাস ছিল, না ট্রেন ছিল, ওই সময় এরকম ৮,০০০ কিলোমিটার দূরে চায়নাতে একজন সাহাবী কিভাবে আসলেন? তো আসছিলেন কেন? যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, যে দাওয়াতের ফিকির, উম্মতের ফিকিরের কারণেই যে এরকম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চায়নাতে আসছিলেন। উনি এরকম এখানে কোনো ব্যবসা-বাণিজ্য করার জন্য আসে নাই। শুধু চায়নাতে কেন? আমাদের বাংলাদেশেও এরকম সাহাবায়ে কেরাম আসছেন। তো এটা বেশিদিন আগের ঘটনা, বেশিদিন আগের ঘটনা না। লালমনিরহাটের এই এই মসজিদের নাম হলো হারানো মসজিদ।
যেটা 69 হিজরিতে এই মসজিদটা হয়। তো এটা মূলত এই এই মসজিদটা আগে ছিল না, এখানে মসজিদ ছিল অনেক নিচে। তো নতুন একটা ঘর করার সময় এরকম খুঁড়তে খুঁড়তে গিয়ে এরকম একটা মসজিদের মতো এরকম ইট ইট টিট পাওয়া যায়, এবং তার ভিতরে এরকম একটা ইট পাওয়া যায়। তো যেই ইটের ভিতরে এরকম লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লেখা ছিল যে 69 হিজরি। তো এই লেখাটা দেখার পরেই বাংলাদেশের পুরো ইতিহাসটাই পাল্টায় যায়, যে বাংলাদেশেও এরকম এই নবীরা আসছে, এই সাহাবীরা আসছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের 50 বছরের ভিতরেই, 50 বছরের মধ্যেই যে এই মসজিদ নির্মিত হয়, এবং এখানেই কোন একজন সাহাবী এরকম আসছেন। এবং এটা নিয়ে আল জাজিরাও একটা রিপোর্ট করছিল। এবং এখন এখানে একটা মসজিদ করা হয়েছে হারানো মসজিদ নামে। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ এই মসজিদে যাবেন। মসজিদ শুধু ঘোরার জন্য না, বরং ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখানে পা রাখছেন, এবং উনাদের ফিকির দিলের ভিতরে নেওয়ার জন্য আপনারা ইনশাআল্লাহ এই মসজিদে যাবেন। তো এই জন্য এই সমস্ত দেশেও এরকম সাহাবায়ে কেরাম এরকম পা রাখছেন, যার কারণেই আমরা আজকে মুসলমান। আচ্ছা, তো আগের জামানায় যে সমস্ত যারা দায়ী ছিলেন, মুসা আলাহিসাল্লামের ইসলামের জামানায় যারা দায়ী ছিলেন, কিংবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা দায়ী ছিলেন, তো এদের নাম তো কোরআনে আসছে। তো কোরআন তো আর পরিবর্তন হবে না, কোরআন তো আর নতুন করে লেখাও হবে না। তবে এই জামানায় যদি কেউ দাওয়াতের কাজ করে, তার নাম কোথায় আসবে? তো যারা এই জামানায় দাওয়াতের কাজ করবে, তাদের নাম কোরআনে থাকবে না, কিন্তু তাদের নাম থাকবে সমস্ত মুমিনের দিলের ভিতরে। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে দেখেন কিছু এরকম আল্লাহওয়ালা দায়ীদের নাম লেখা হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, খান জাহান রহমতুল্লাহ আলাই, শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই। তো এদের নাম কোরআনের কত পারায় আছে? তো উত্তর আসবে যে এদের নাম তো কোরআনের কোনো পারায় নাই। কিন্তু অন্যদিকে উত্তর আসবে, এদের নাম প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এদের নাম আছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এদের নাম আছে। তো এরা ছিল এই অঞ্চলে ইসলাম প্রবেশের সবচেয়ে বড় দায়ী, ছিল এই শাহজালাল রহমতুল্লাহ। ওনারা এক একজন এক একটা অঞ্চলকে পরিবর্তন করেছে। এক একজন শাহজালাল রহমতুল্লাহ, শাহপুর রহমতুল্লাহ, ওনারা দুইজনে পুরো সিলেট ওই অঞ্চলকে পরিবর্তন করছে, ওনারা দুইজন। আপনারা সবাই ঘটনা জানেন যে ওই সময় এরকম রাজা গৌর গোবিন্দের এরকম ইয়ে ছিল, রাজা গৌর গোবিন্দের রাজত্ব ছিল। তো রাজা গৌর গোবিন্দের রাজত্ব এরকম কি ছিল যে ওই সময় এরকম গরু জবাই করা নিষিদ্ধ ছিল। তো ওই সময় একবার এরকম একজন ব্যক্তি বোরহানুদ্দিন নামে, এবং আমি তো মনে করি যে আমাদের আজকে যে মুসলমান, আমরা আমরা যে আজকে মুসলমান, এই মুসলমান হওয়ার পিছনে একজন ব্যক্তির কোরবানির কারণে আজকে আমরা মুসলমান। এই ব্যক্তির নাম আমরা অনেকেই জানি না, এই ব্যক্তির নাম হচ্ছে বোরহানুদ্দিন। আজকে আপনার ঘটনা শুনে রাখেন। তো এই বোরহানুদ্দিন মানত করছিল যে যদি আমার একটা সন্তান হয়, তো আমি এরকম আল্লাহর জন্য একটা গরু কোরবানি করব। তো ওই সময় রাজা গৌর গোবিন্দের রাজত্ব, ওই সময় এরকম গরু কোরবানি করা বা গো হত্যা নিষেধ ছিল। তো ওই বোরহানুদ্দিন এরকম তার সন্তান হইলো, আর উনি এরকম চিন্তা করলেন যে কি করা যায়, আমি তো এরকম মানত করছি। তো উনি এরকম রাতের আধারে এরকম একটা গরুকে এরকম কোরবানি করলেন আল্লাহর নামে, এবং কোরবানি করে এই পুরো গরুকে এরকম মাটির ভিতরে পুঁতে দিলেন ভয়ে। তো একটা পর্যায়ে ওই যে এই রাজা গৌর গোবিন্দ, তো উনি এরকম একদিন এরকম রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছেন, হঠাৎ করে ওই যে যেই গরুটা এরকম করা হয়েছিল, তো ওই গরুর মাংসের একটা টুকরা বা ওই গরুর শরীরের কোনো অংশ এরকম একটা পাখি এসে ওই রাজা গৌর গোবিন্দের সামনে ফেলাই দিল। তো রাজা গৌর গোবিন্দ চিন্তা করলেন যে আরে আমার রাজ্যে এরকম গরু গো হত্যা করছে কে? তো উনি জানলেন যে হ্যাঁ, এই গো হত্যা করছে হচ্ছে এই বোরহানুদ্দিন। তো উনি ওই বোরহানুদ্দিনকে ডাকলেন তার পুরো পরিবার সহ। পরিবার সহ ডাকার পরে ওই রাজ্যে সবার সামনে
ওই রাজা ওই বোরহানুদ্দিনের সন্তানকে সবার সামনে এরকম জবাই করে দিলেন। যে বিষয়টা এরকম ছিল যে তোমরা আমাদের মা গরুকে হত্যা করছো, এই জন্য তোমার সন্তানকে আমরা হত্যা করলাম। তো এই দৃশ্য দেখে বোরহানুদ্দিন এত বেশি দুঃখ পাইলো, এত বেশি ব্যথা পাইলো, তো সে এই বাংলা ছেড়ে চলে যাচ্ছিল যে না, আমি এই জায়গায় আর থাকবো না, এই হিন্দুস্থানে আর থাকবো না, যেখানে আমার সন্তানকেই মেরে ফেলা হলো সবার সামনে। তো এখানে আমার থেকে লাভ কি? তো উনি এরকম যাচ্ছিলেন, অন্যদিকে এরকম শাহজালাল রহমতুল্লাহ এরকম আসতেছিলেন। তো উনি এরকম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন। তো শাহজালাল রহমতুল্লাহ সাথে দেখা, তো উনি জিজ্ঞেস করতেছেন, উম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তুমি কাঁদতেছো কেন? তো বলতেছে, আমি তো এরকম মুসলমান, যে আমি এরকম এরকম গরু কোরবানি দেওয়ার কারণে আমার সন্তানকে এরকম জবাই দিয়ে দেওয়া হয়েছে। তো এই কথা শোনার কারণে অন্যদিকে শাহজালাল রহমতুল্লাহ চাচ্ছিলেন যে কোথায় এরকম দিন প্রচার করার জন্য আমরা কোথায় যাব। তো বোরহানুদ্দিনের কথা শুনে উনি বললেন, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সফরই হবে এরকম সিলেটে। তো রাজা গোবিন্দের যে রাজপ্রাসাদের এক অংশ এখনো আছে সিলেটে। তো শাহজালাল রহমতুল্লাহ আসলেন। তো রাজা গৌর গোবিন্দের রাজত্ব শেষ হয়ে গেল এবং এই অঞ্চলে এরকম ইসলাম প্রবেশ করলেন। তো এই যে শাহজালাল, শাহপরাণ, এদের আপনি কবর পাবেন, মাজার পাবেন, কিন্তু এদের পরিবারের কোনো বিষয় আপনি দেখবেন পাবেন না। এরা কোথা থেকে চলে আসছে, সেই ইয়েমেন থেকে কেউ আসছে, কেউ বাগদাদ থেকে আসছে। তো ওনারা এই অঞ্চলে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আসেন নাই। ওনারা একটাই উদ্দেশ্য ছিল যে কি করে মানুষ এরকম দিন পেয়ে যায়, কি করে মানুষ এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যেতে পারে, এই একটা উদ্দেশ্যকে সামনে রেখেই ওনারা এরকম এই অঞ্চলে চলে আসছে। আল্লাহু আকবার। তো এই জন্য যে আমাদের এই দেশে 360 আউলিয়া আসছেন। তো এই ওনারা মূলত দায়ী ছিলেন। আর আজকে আমরা এই সমস্ত দায়ীদের কবরগুলোকে আমরা এরকম বানায় ফেলছি পূজার জায়গা। মানে দুর্গা পূজা আর দর্গা পূজা এটা তো একই। দুর্গা পূজা করলেও যে গুনাহ হয়, দর্গা পূজা করলেও একই গুনাহ হয়, দুটোই শিরক। তো বরঞ্চ আমরা তো, আমাদের তো এরকম কথা ছিল যে আমরা ওই সমস্ত কবরকে জিয়ারত করব আর ওনাদের জন্য দোয়া করব, আর মনে মনে আমি এই শিক্ষা নেব, আয় আল্লাহ, এরকম এক একজন ব্যক্তির দ্বারা তুমি পুরো দেশকে পরিবর্তন করে দিছো, এক একটা জেলা পরিবর্তন করছে এক একজন ব্যক্তি। আল্লাহ, তুমি তাদের মতো আমাদেরকেও এই যোগ্যতা দান করো। আমি তো আলহামদুলিল্লাহ এই সমস্ত এই মাজার গুলোতে, কবর গুলোতে যখনই যাই তখনই আমার চোখ দিয়ে পানি বের হয়। আর এরকম মানে মনে মনে এই নিয়ে আসে যে আল্লাহ, এই একজন ব্যক্তি কি পরিমাণ মেহনত করছে। এক খানজাহান আলী পুরো বাগেরহাটকে চেঞ্জ করে দিছে, এক শাহজালাল পুরো সিলেটকে চেঞ্জ করছে। হ্যাঁ, এক এরকম শাহ মখদুম, এটা হচ্ছে রাজশাহীতে, এক শাহ মখদুম রহমতুল্লাহ পুরো রাজশাহীকে চেঞ্জ করে দিছে। এক একজন ব্যক্তি এক একটা জেলাকে চেঞ্জ করে দিছে। তো আমরাও এই সমস্ত কবরকে জিয়ারত করব, মাজারকে জিয়ারত করব, কবরকে জিয়ারত করব কি উদ্দেশ্যে? যে আমি ওই ব্যক্তির জন্য দোয়া করব যে আল্লাহ, তুমি এই ব্যক্তিকে নাজাত দান করো। আর দুই নম্বর হচ্ছে যে এই ব্যক্তি যেই ফিকির আর যেই ব্যথা আর যেই দাওয়াতের কাজ নিয়ে উনি এই দেশে আসছিলেন, সেই কাজ যাতে আল্লাহ তাআলা আমাদেরকেও লাগায়। আল্লাহু আকবার। একবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাম শুনলেই আমাদের সামনে সবচেয়ে প্রথম যে বিষয়টা ভেসে আসে সেটা হলো খাজা বাবার ড্যাগ। মানে অনেক এলাকাতে এখন অবশ্য কমে গেছে, এর আগে ছিল এরকম যে খাজা বাবার এরকম লাল একটা ড্যাগের উপরে রাইখা টাকা উঠানো হইতো আর কি। তো মূলত আসলে খাজা মঈনুদ্দিন চিশতি অনেক বড় দায়ী ছিলেন। হাজার হাজার লোক ওনার মাধ্যমে দিনের পর আসছিলেন। তো ওনার ঘটনা এরকম আসছে যে একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ শায়েখ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন এরকম হঠাৎ করে বললেন যে এই খাজা মঈনুদ্দিন চিশতিকে, যে যে ব্যক্তি কালকে সকাল বেলায় আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে হবে জান্নাতি। আর তবে সাবধান, যদি এই কথা কেউ অন্য কারো কাছে পৌঁছায় তবে সে হবে জাহান্নামী। কঠিন কথা। অর্থাৎ যদি আগামীকাল ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে হবে জান্নাতি, তবে এই কথা যদি অন্যের কাছে পৌঁছায় সে হবে জাহান্নামী। তো
সকালবেলা দেখা গেল পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে, শত শত লোক দিয়ে মসজিদ ভর্তি হয়ে গেছে। তো ওই উস্তাদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে এই যে লোক, এই যে শত শত লোক আজকে ফজর নামাজ পড়লো, এই লোকগুলোকে কে দাওয়াত দিল? এবং তুমি কি জানো না যে এই দাওয়াত যে অন্যকে দিবে সে জাহান্নামী হবে? আমি তো রাতেই বলছি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমি একা জাহান্নামী হয়ে যদি আমার নবীর লক্ষ উম্মত যদি আমার ওসিলায় জান্নাতে যেতে পারে, তাহলে আমি খাজা মঈনুদ্দিন চিশতি একা হাসি মুখে জাহান্নামে যেতে প্রস্তুত আছি। কত বড় কথা! অর্থাৎ উনি জানেন যে আমি জাহান্নামে হবো, এরপরেও কি করছেন, যে আমি একা যদি জাহান্নামী হয়ে আমার এই নবীর হাজার উম্মত যদি জান্নাতে যেতে পারে, তো আমি হাসি মুখে ওই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তো ওনার উস্তাদ এই কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, উনি চোখের পানি ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জন্য দোয়া করলেন যে তুমি যেদিকে যাবা, যেদিকে তাকাবা, সেদিকে মুসলমান হবে। যার দিকে তাকাবা সেদিকে মুসলমান হবে, তুমি যে অঞ্চলে যাবা সে অঞ্চলে মুসলমান হবে। তো উনার একার হাতে লক্ষাধিক লোক এরকম ইসলাম গ্রহণ করেন। তো এই জন্য, যে এটা কিসের দ্বারা হয়েছে, যে এটা ছিল ফিকির, যে উম্মতের এক একজনের ফিকিরের দ্বারা। যে প্রথমে আমি আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির, সাহাবাদের ফিকির। তো আল্লাহ রসুলের পরে সাহাবাদের পরে যারা নবীও নয়, সাহাবিও নয়, তাবিও নয়, উনাদের ফিকিরের কারণেও যে এরকম লক্ষ লক্ষ লোক এরকম দিনের উপর আসছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, ওনার নাম আমরা কম বেশি সবাই জানি, দাওয়াত তাবলীগের মেহনতের যিনি জিম্মাদার ছিলেন। 1920 সালের দিকে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দাওয়াত তাবলীগের এই মেহনতকে নিয়ে আসেন। তো ওনার ভিতরে সব সময় অস্থিরতা কাজ করতো যে উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। তো উনি একবার এরকম রাত্রে বেলা ঘুমাচ্ছেন না, উনি এই ঘরের ভিতরে এই এই কোণা থেকে একবার ওই কোণা যাচ্ছেন, একবার ওই কোণা থেকে এই কোণা আসতেছেন। তো ওনার বিবি ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তুমি এরকম অস্থির কেন, তুমি কেন এই পায়চারি করতেছো, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ? তো উনি বলতেছিল যে আমার ভিতরে উম্মতের জন্য যে অস্থিরতা কাজ করতেছে, তো এই অস্থিরতা যদি তোমার ভিতরে চলে আসতো, তবে রাত জাগা একজনের পরিবর্তে দুইজন হয়ে যেত। তো ওনার নানি ফিকির করলেন যে ওনার নানির একটা ফিকিরের কারণে, যে এরকম ইলিয়াস রহমতুল্লাহ আলাই এরকম দায়ী হলেন, যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে দাওয়াত তাবলীগের এই মেহনত চালু করছেন। এমন কোন দেশ নাই যে এই দাওয়াত তাবলীগের মেহনত পৌঁছায় নাই। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক এই দাওয়াত তাবলীগের মাধ্যমে দিনের উপর আসতেছে। তো এই জন্য যে এই সমস্ত দায়ী এদের থেকে আমার কি করা, যে আমার এই এই স্পিড নেওয়া, যে ওনারা তো নবীও নয়, ওনারা সাহাবীও নয়। একবার এরকম এই মেওয়াতে, মেওয়াতে একটা ঘটনা। মেওয়াত হচ্ছে ওই ইন্ডিয়াতে একটা অঞ্চল আর কি, মরুভূমি, রাজস্থানের একটা অংশ আর কি। আমি রমজানে মেওয়াতে গিয়েছিলাম। তো ওই মেওয়াতের একটা ঘটনা। তো মেওয়াতে একবার উনি এরকম ওইখানে এরকম জামাত নিয়ে গেছেন। তো জামাত নিয়ে যাওয়ার পরে আমি ওনার নামটা ভুলে গেলাম। তো উনি এরকম একজন ব্যক্তি এরকম লাঙ্গল করতেছে, কি বলে, লাঙ্গল দিয়ে এরকম এই জমি চাষ করতেছে। তো উনি ওই ব্যক্তিকে এরকম দাওয়াত দিচ্ছে এই লাঙ্গল চাষ করা অবস্থায়। তো ওই ব্যক্তি এরকম বলছে আমি এরকম ব্যস্ত আছি, তুমি পরে আসো। তো এর ভিতরে বলছে না ঠিক আছে, তোমাকে কোনো ডিস্টার্ব করতেছি না, যে তুমি এরকম লাঙ্গল চাষ করো, আমি তোমার সামনে হাঁটতেছি আর কথা বলতেছি। তো এইভাবে উনি এরকম দাওয়াত দিতেছিলেন। তো দাওয়াত দিতে দিতে ওই ব্যক্তি এরকম, ওনার ভিতরে এরকম দিন ফিরে আসলো, উনি এরকম মসজিদে আসলেন। এবং উনি, তো এক সময় উনি ওই পুরো মেয়াতের জিম্মাদার ছিলেন। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনার নামটাই ভুলে গেছি এই মুহূর্তে আর কি। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে হাশরের ময়দানে জিজ্ঞেস করে যে ইলিয়াস তুমি কি করে আসছো, তো আমি বলবো যে আমি আসলে কিছু করতে পারিনি, তো আমি এই যে মেয়তের যে জিম্মাদার ছিল আমি একে দেখাবো যে এর মাধ্যমে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ লোক দিনের উপর আসছে। তো বলার উদ্দেশ্য হলো যে এক একজন ব্যক্তি, এই জামানারও এক একজন ব্যক্তি এরকম হবে যে যারা এরকম লক্ষ লক্ষ লোক নিয়ে জান্নাতে চলে যাবে।
যে যারা এরকম নবীও হবে না, রাসূলও হবে না, সাহাবা হবে না, এরকম এক একজন লোক হবে যারা এরকম হাজার হাজার লোক এরকম জান্নাতে চলে যাবে। তো এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমস্ত লোক নিয়ে এরকম উম্মতে ফিকির করছেন, যে বাচ্চাদের ব্যাপারে ফিকির করছেন, পুরুষদের ব্যাপারে ফিকির করছেন, মহিলাদের ব্যাপারে ফিকির করছেন, প্রত্যেকের ব্যাপারেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াতে ফিকির করছেন। তো এই জন্য যে আমরা যে আমাদের নিয়তকে পরিবর্তন করে নিই আজকে থেকে, যে আজকে থেকে যে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করব। আমাদের মূল পরিচয় হলো দায়ী। যে আমাদের এরকম সাহাবায়ে কেরাম, এরকম বুজুর্গরা যাদের কথা আজকে আলোচনা করলাম, যে ওনারা এরকম এই সমস্ত পরিচয় ছিলেন না, যে আমি হানাফি, আমি সালাফি, আমি শাফিঈ, এগুলো পরিচয় ওনারা পরিচিত ছিলেন না। বরং ওনাদের একটা সাধারণ পরিচয় ছিল যে আমি দায়ী। তো আমারও আজকে থেকে যাতে একটা পরিচয় হয়ে যায় যে আমি দায়ী। তো আমি আজকে থেকেই ফিল করি যে আমার মাধ্যমে যাতে 10 জন লোকের জীবন পরিবর্তন হয়ে যায়, আমার মাধ্যমে যাতে 50 জন লোক, 500 লোকের জীবন যাতে পরিবর্তন হয়ে যায়। তো ওই দিন আমার মৃত্যুর সাথে সাথে সমস্ত আমল আমার বন্ধ হয়ে যাবে। তো শুধু আমার ওই আমলটাই চালু থাকবে, যে যেই আমলটা, যে আমি একজনকে দাওয়াত দিয়েছিলাম, সেরকম আমার কথার কারণে, আমার ভালো ব্যবহারের কারণে দিনের উপরে আসছে। তো সে যত আমল করে থাকবে হাসরের ময়দানে সমস্ত আমলের একটা অংশ আমার আমল নামা পাই। এই জন্য যে একজন সাধারণ ব্যক্তি, হাসরের ময়দানে হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে। আর যেরকম দায়ী হবে, তো সেই দায়ীর হিসাব তো স্বয়ং আল্লাহই বুঝাই দিবে। কেন? যে তাকে এরকম আমল নামার ভিতরে দেখবে যে একজন দায়ীর আমল নামার ভিতরে 1000 হজের সওয়াব, শত শত হাফেজের সওয়াব, শত শত আলেমের সওয়াব। ওই দায়ী অস্বীকার করবে যে আরে আমি তো একজন গরিব লোক ছিলাম, আমি আবার কবে এতবার হজ করলাম, আমার তো সন্তানই ছিল না, বা আমার একজন দুইজন সন্তান ছিল, এত হাফেজ কেমনে হইলো, এত আমল নামা তো আমার না। তো তখন তাকে এরকম বুঝাইতে হবে, দেখো তুমি যে ওই যে দাওয়াতের কাজ করছিলা, তো তোমার কারণে তোমার একজন বান্ধবী এরকম পরিবর্তন হয়ে গেছিল। তুমি এরকম হোস্টেলের ভিতরে ভালো ব্যবহার করে একজন বান্ধবীকে এরকম দিনদার বানাই ফেলছিলা। তো সে যত আমল করছে, সে এরকম নিজে আমল করছে, সে এরকম ধনী লোক ছিল, সে হজ করছে, তার বাচ্চারা হজ করছে। তো এই সমস্ত আমলের একটা অংশ তোমার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য যে আমরা হিসাব দিয়ে জান্নাতে যাব না, আমরা আমাদের যাতে এরকম হয় যে আমাদের যাতে হিসাব আল্লাহ তাআলা বুঝায় দেয়, আমাদের আমল নামা যাতে এরকম হয় যে আমাদের আমল নামা দেখে যাতে আমাদেরই অবাক লাগে। ঘটনা বলতেছে এরকম যে একজন ব্যক্তির 2 জন ছেলে, তো 2টা ছেলেকেই বিদেশে পাঠাইছে, মনে করেন যে 2টা ছেলেকে এরকম দুবাই পাঠাইছে বা ইটালি পাঠাইছে। তো 2 জন ছেলেকে এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠাইছে। এখন প্রথম যে ছেলেটা, তো সেই ছেলে এরকম প্রত্যেক মাসে এরকম হাজার হাজার টাকা পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠায়। আর দ্বিতীয় যে ছেলে, তো সে এরকম প্রায় 5-7 বছর 10 বছর থাকার পরে কোনো টাকা পয়সা পাঠায়নি। তো এবার যখন 2টা ছেলে এরকম বাড়িতে আসতেছে, তো তখন এরকম প্রথম যে ছেলে, তো সেই ছেলেকে এরকম বাবা জিজ্ঞেস করছে, তোমাকে যে আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে পাঠাইলাম, তুমি এই 5 বছর 7 বছরে কি করে আসছো? তো হিসাব দিতে দিতে তার অস্থির হয়ে যাওয়া লাগছে। আর দ্বিতীয় ছেলে যে প্রত্যেক মাসে এরকম টাকা পাঠাইছে, তো ওই ছেলেকে বাবা হিসাব বুঝাই দিচ্ছে যে দেখো বাবা, তুমি যে টাকা পাঠাইছো, এই টাকা দিয়ে আমি এরকম গরু কিনছি, এই টাকা দিয়ে আমাদের এই যে বিল্ডিং করছি, এই টাকা দিয়ে আমি এরকম আমাদের জমি রাখছি, এই কাজ করছি, এই কাজ করছি। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি তাকে হিসাব বুঝাই দিচ্ছে। ঠিক একই ভাবে হাসরের ময়দানে যাতে আমাদের অবস্থান এরকম দ্বিতীয় ব্যক্তির মতো হয়, আমাদের আমল নামা যাতে বন্ধ না হয়ে যায়, আমাদের আমল নামা যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আমল নামা যাতে আমাদের আমল নামা যুক্ত হয়। এজন্য আমরা আমাদের দাওয়াতের ময়দানে আমরা সবাইকে দাওয়াত দিব, আমরা মুসলমানদেরকে দাওয়াত দিব, অমুসলমানদেরকে দাওয়াত দিব, আমরা হিজড়াদেরকেও দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে প্রায় 11,000 হিজড়া আছে। তো এই হিজড়াদের আমাদের মান্ডাতে আমাদের এই আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে একটা মক্তব ছিল। তো এর বাইরে আমাদের আরো কয়েকটা জায়গায় হিজড়াদের এরকম মক্তব আছে। তো এখানে এরকম হিজড়ারা পড়াশোনা করে। তো এর ভিতরে বাংলাদেশে প্রায় বধির, যারা কথাও বলতে পারে না, কানেও শুনে না, এরকম আছে প্রায় 25 লক্ষ বধির। তো এই বধিররাও দাওয়াতের হকদার। যাদেরই আল্লাহ তাআলা ব্রেন দিছে, যাদের ব্রেন সুস্থ আছে, তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেককেই এরকম দাওয়াতের হকদার।
এখানে দুটো কিউআর কোড আছে, এখানে বধিরদের ভাষা আপনি স্ক্যান করে দেখতে পারেন। আমি একসময় এই যে বধিরদের সাথে অনেক জামাতে গেছি এবং বধিরদের তর্জমান ছিলাম। তো বধিরদের উপরে দুটা ভিডিও আছে, এই দুটা ভিডিও দেখলে আপনার বধিরদের ভাষাও শিখে যাবেন। এরপর হচ্ছে যে বাংলাদেশে প্রায় বেদে আছে প্রায় 63 লক্ষ। তো এই বেদেরাও দাওয়াতের হকদার এবং সমস্ত বেদেই মুসলমান। এটা হচ্ছে আমাদের দিনাজপুরে আমাদের যে মার্কাজ আছে ওই মার্কাজের পাশে বেদে পল্লীতে একটা দাওয়াতের দৃশ্য। তো আমাদের আলহামদুলিল্লাহ এখনো নারায়ণগঞ্জে একটা বেদে পল্লী আছে, ওখানে আমাদের একটা মাদ্রাসা মক্তবের মতো আছে, এখনো এখানে মেহনত চলতেছে। তো এই জন্য এই বেদেরা সাধারণত দেখা যায় যে কোনো একটা এলাকায় এই 3 মাস 4 মাস 6 মাসের জন্য এক জায়গায় এরকম তারা বসতি স্থাপন করে। তো যখন এরকম কোথাও এরকম বসতি স্থাপন করবে তখনই এরকম ওখানে এরকম দাওয়াতের কাজ করা। ওখানে এরকম বাচ্চাদেরকে, খুব সহজ, বাচ্চাদেরকে 1 প্যাকেট চকলেট নিয়ে যাবেন, সবাইকে চকলেট বিলি করবেন, দেখবেন যে সবাই আপনার মুরিদ হয়ে গেছে। এরপর আপনি এদেরকে কালেমা শিখাই দেন, নামাজ শিখাই দেন, সূরা ফাতিহা শিখাই দেন। বাংলাদেশে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, হাজার হাজার এরকম এই সাঁওতাল, হাজার হাজার এরকম বিভিন্ন জাতির লোকেরা খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু একমাত্র বেদেদেরকে কেউ খ্রিস্টান বানাইতে পারে নাই। না, মেয়েরা অবশ্যই মাহরামকে সাথে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। আর মেয়েদের জন্য যারা আমরা হলে থাকি, হোস্টেলে থাকি, তারা আমরা হলে হোস্টেলে দাওয়াতের কাজ করতে পারি, বা আমাদের বাড়িতে যারা আসে তাদেরকে নিয়ে আমরা দাওয়াতের কাজ করতে পারি। আচ্ছা, তো এই জন্য আমরা আমরা ইনশাল্লাহ এই জন্য আজকে থেকে পুরো দুনিয়ার জিম্মাদার আমরা, যে আমার সামনে পুরো সবগুলো মহাদেশ আমার সামনে। আল্লাহু আকবার। তো এই জন্য যে আমার ভিতরে ফিকির থাকবে, আমি এই সমস্ত পৃথিবীর কোনায় কোনায় আমি দাওয়াত পৌঁছাবো। এরকম সাহাবাদের তো এরকম ফিকির ছিল যে এক সাহাবা এরকম আটলান্টিক মহাসাগরে পাড়ে দাঁড়ায় এরকম বলতেছে, "আয় আল্লাহ, আমি যদি জানতাম যে এই আটলান্টিক মহাসাগরের ওপারেও কোনো জনবসতি আছে, আমি আমার ঘোড়াকে এই সাগরের উপর দিয়ে এরকম এই এই ছুটাই দিতাম এবং আমি ওপারে চলে যেতাম এবং ওপারে গিয়ে আমি আমার এই দাওয়াতকে পৌঁছাই দিতাম।" এই জন্য যে আমি কয়েকটা নিয়ত করি, আজকে আমরা ইনশাল্লাহ কয়েকটা নিয়ত করি। 1 নম্বর নিয়ত, যে প্রথম কাজ হলো আমি পুরো উম্মতের মাঝে দাওয়াত পৌঁছানোর নিয়ত করি। নিয়তের কারণে আমি ইনশাআল্লাহ নেকি পেয়ে যাব। নিয়ত যত বড় হবে নেকি তত বেশি হবে। বলছে মুসা আলাহিস সালামের জামানায় এক বুড়ির ঘটনা আসছে, যে বুড়ির ঘটনা আসছে, যে বুড়ি এরকম ওইখানে দুর্ভিক্ষ চলতেছে, তো বুড়ি এরকম মরুভূমি যেতে যাচ্ছে। তো দুর্ভিক্ষের সময় ওই বুড়ি নিয়ত করতে মনে মনে চিন্তা করছে, আরে এই যে মরুভূমি এরকম বালি, এই বালি যদি এরকম আটা হয়ে যেত, আর আমি এই আটা সমস্ত উম্মতের মাঝে এরকম রুটি বানায় বানায় বিলি করে দিতাম। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিছে, তুমি ওই বুড়িকে বলো, ওই বুড়ি এই সমস্ত আটাকে রুটি বানায় বিলি করলে যে সওয়াব হইতো, উনি ওর নেকি ওনার নিয়তের কারণে আল্লাহ তাআলা এই নেকি দিয়ে দিছে। একবার এরকম ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগের যে মুরব্বী, তো এরকম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন। আজান দেওয়ার পরে উনি মুয়াজ্জিনকে ডাক দিলেন, যে মুয়াজ্জিন সাহেব, আপনি যে আজান দিলেন আপনি কি নিয়ত করলেন? তো বলছে, আমি তো নিয়ত করলাম যে এই এলাকার সমস্ত লোক আসবে, নামাজ পড়বে, আমি নেকি পাবো, এই নিয়ত করলাম। তো উনি বলতেছে যে দেখো, দেখেন, আপনি যদি এই নিয়ত না করে নিয়তকে একটু বড় করে দিতেন, যে আমি আজান দিচ্ছি, আল্লাহ তাআলা এই আজানকে সারা দুনিয়ায় পৌঁছায় দিবে, সারা দুনিয়ার মানুষ নামাজ পড়বে, তো আপনি ওই নেকি পেয়ে যেতেন। তো এই জন্য যে আমরা আজকে কয়েকটা নিয়ত করি, তারপরে আমরা ইনশাআল্লাহ শিখাবো কিভাবে আপনারা দাওয়াত দিবেন, এগুলো ইনশাআল্লাহ আমরা শিখবো। তো আজকে আমরা আপাতত কয়েকটা নিয়ত করি। যে প্রথম কথা হলো যে আমরা পুরো উম্মতের মাঝে দাওয়াতি কাজ করব। এবার একটা কাজ, এটা হলো যে আমরা আমাদের সামনে পুরো পৃথিবী দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকে এক একটা দেশের জন্য নিয়ত করি, যে আমি আমেরিকাতে দাওয়াত পৌঁছাবো, আমি অস্ট্রেলিয়াতে দাওয়াত পৌঁছাবো, এরকম প্রত্যেকে এক একটা দেশের নাম লিখি কমেন্টে। আমরা প্রত্যেকেই নিয়ত করি, যে একটা তো হচ্ছে পুরো দুনিয়ার, তো পুরো দুনিয়ার আগে আমি এক একটা দেশের নিয়ত করি। তো আমি ওই দেশের জন্য আজকে থেকে দোয়া করব এবং আমি ওখানে কিভাবে দাওয়াত পৌঁছানো যায় এটা ফিকির করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা প্রত্যেকেই সারা পৃথিবীর এক একটা দেশের জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি।